চার ছেলের বৃদ্ধ মাকে ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করে দেওয়া। কিন্তু তারপর যা ঘটল তা দেখে চোখের জল ধরে রাখা যায় না। ভগবানের অদৃশ্য হাতের ন্যায় বিচার যেন এক অলৌকিক আয়না, যেখানে পাপের ফল মুহূর্তে ধরা পড়ে, আর মায়ের চোখের জলের হিসাব একদিন অবশ্যই চোকানো হয়। এই গল্প শুনলে আপনার হৃদয়ও নাড়া খাবে, কারণ এটা শুধু এক মায়ের করুণ কাহিনী নয়, বরং প্রতিটি সন্তানের জন্য এক অমূল্য শিক্ষা। গ্রামের এক প্রান্তে অবস্থিত ছিল একটি পুরনো মাটির ঘর, যার দেওয়ালগুলি এখন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করেছিল এবং বর্ষাকাল এলে ছাদের ফাঁক দিয়ে জল ঝরে পড়ত। সেই ঘরেই থাকতেন সাবিত্রী দেবী নামের এক বৃদ্ধ মা, যার বয়স ছিল প্রায় ৭০ বছর। মুখখানি কুঁচকে গিয়েছিল ঠিকই, তবে চোখের কোণে আজও সেই মমতা, সেই ভালোবাসা আর সেই আপন করে নেওয়ার টান ছিল, যা তিনি একসময় নিজের ৪ ছেলের জন্য মনের গভীরে গেঁথে রেখেছিলেন। সাবিত্রী দেবীর ৪ ছেলে ছিল: রামেশ, বিজয়, সঞ্জয় আর প্রকাশ। ছোটবেলায় এই ৪ ছেলেই ছিল তার পুরো দুনিয়া। যখন তার স্বামী হঠাৎ মারা যান, তখন সাবিত্রী দেবী একাই এই ৪ জনকে বড় করেছিলেন। নিজে উপোস থেকে তিনি ছেলেদের খাইয়েছিলেন, জমিতে মজুরি করেছেন, মানুষের বাড়িতে বাসন মেজেছেন, রাতে সেলাইয়ের কাজ করেছেন, আর দিনে মাঠে কাজ করেছেন। অনেক সময় তার পায়ে ফোস্কা পড়ে যেত, রক্ত বেরুত, কিন্তু তিনি নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে থাকতেন, কারণ তার কাছে তার ছেলেরাই ছিল তার ভগবান। সময় কাটল, আর ৪ ছেলেই বড় হয়ে গেল। পড়াশোনা শেষ করে তারা শহরে চলে গেল। ধীরে ধীরে তারা টাকা উপার্জন শুরু করল, এবং তারপর তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর সবকিছু বদলাতে শুরু করল। শহরের চাকচিক্যের মাঝে তাদের মা কোথাও যেন হারিয়ে গেল। শুরুতে ৪ ছেলে পালা করে মাকে নিজেদের কাছে রাখত ঠিকই, কিন্তু যেমন যেমন তাদের জীবনে টাকা আর বিলাসিতা বাড়তে থাকল, মা তাদের কাছে বোঝা হয়ে উঠতে শুরু করলেন। রামেশের স্ত্রী বলতো যে, আপনার মা সবসময় কাশতে থাকেন, বাচ্চাদের ওপর খারাপ প্রভাব পড়ে। বিজয়ের স্ত্রী বলতো যে, আমরা কি চাকর নাকি যে সারাদিন এনার সেবা করব? আর সঞ্জয় ও প্রকাশও এখন চুপ থাকতে শুরু করেছিল। ধীরে ধীরে সেই দিনটাও চলে এলো, যখন ৪ ভাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিল যে মাকে রাখা এখন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে এটা ছিল শুধু একটা সমস্যা, কিন্তু কেউ এটা ভাবল না যে এই মাই একসময় তাদের পুরো পৃথিবী ছিল। একদিন ৪ ছেলে গ্রামে এলো। সাবিত্রী দেবী খুব খুশি হলেন। তিনি ভাবলেন যে আজ তার ৪ ছেলে একসঙ্গে এসেছে, হয়তো ভগবান তার কথা শুনেছেন। তিনি তার কাঁপা কাঁপা হাতে উনুন জ্বালালেন, শুকনো কাঠে রুটি বানালেন, আর নিজের ছেলেদের ভালোবেসে খাওয়ালেন। কিন্তু তিনি কি জানতেন যে আজ তার জীবনের সবথেকে বড় তুফান আসতে চলেছে? খাওয়ার পর রামেশ আস্তে করে বলল যে, মা, এখন আপনি এখানে একা থাকতে পারবেন না, আমরা আপনাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। এটা শুনে সাবিত্রী দেবীর চোখে খুশির জল চলে এলো। তিনি কাঁপা গলায় বললেন যে, সত্যি বলছিস বাবা? কিন্তু ৪ ভাই একে অপরের দিকে তাকালো আর একটা মিথ্যে হাসি দিল, কারণ তাদের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। তারা মাকে নিজেদের কাছে রাখতে নয়, বরং চিরতরে ফেলে দিয়ে আসতে এসেছিল। পরদিন সকালে ঘরের সামনে একটা পুরনো ট্রাক এসে দাঁড়ালো, যার গায়ে লেখা ছিল ভাঙাড়ি ক্রেতা। সাবিত্রী দেবী কিছুই বুঝতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন যে, বাবা, এই ট্রাক কেন এসেছে? কিন্তু রামেশ চোখ নিচু করে রইল, বিজয় মুখ ঘুরিয়ে নিল, আর প্রকাশ কঠোর গলায় বলল যে, মা, আমরা আপনাকে এদের সঙ্গে পাঠাচ্ছি। এটা শোনা মাত্রই সাবিত্রী দেবীর হার্ট যেন থমকে গেল। তার চোখ ফেটে জল এলো, আর হাত কাঁপতে শুরু করল। তিনি ভাঙা গলায় জিজ্ঞেস করলেন যে, আমি কি ভাঙারি নাকি বাবা? ৪ ছেলেই চুপ ছিল। তিনি কাঁদতে কাঁদতে বললেন যে, আমি তোদের বড় করেছি, তোদের জন্য বেঁচে থেকেছি, আর আজ তোরা আমাকে বিক্রি করে দিচ্ছিস? কিন্তু এবার আর কারোর মনে মমতা ছিল না। ট্রাকওয়ালা লোকটি এগিয়ে এলো। সে ৪ ভাইয়ের হাতে কিছু টাকা দিল, আর সেই বৃদ্ধ মাকে এমনভাবে ধরে ট্রাকে বসিয়ে দিল যেন তিনি কোনো আসবাবপত্র। সাবিত্রী দেবী শেষবারের মতো নিজের বাড়ির দিকে তাকাচ্ছিলেন। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, আর তার মন থেকে শুধু একটাই আওয়াজ আসছিল যে, হে ভগবান, এটাই কি আমার প্রাপ্তি ছিল? ট্রাকটি ধীরে ধীরে গ্রামের বাইরে বেরিয়ে গেল, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ ভগবানের বিচার এখনও বাকি ছিল। ট্রাকটি ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে শহরের দিকে এগোচ্ছিল। সাবিত্রী দেবী এক কোণায় বসেছিলেন। তার মন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, চোখ দিয়ে জল থামছিলই না, আর মনে শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরছিল, যে তিনি কি সত্যিই এখন নিজের ছেলেদের কাছে ভাঙাড়ি হয়ে গেছেন? ট্রাকে পুরনো লোহা,
ভাঙা ফার্নিচার আর অকেজো জিনিসের মাঝে বসে তিনিও নিজেকে ওই স্তূপের একটা অংশ মনে করছিলেন। হরি নামে যে লোকটি ট্রাক চালাচ্ছিল সে বারবার রিয়ার ভিউ মিরার দিয়ে তাকে দেখছিল। তার চোখের কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। শেষ পর্যন্ত সে আস্তে করে ট্রাকটা রাস্তার পাশে দাঁড় করালো এবং পেছনে এসে বলল যে, আম্মা, আপনি কাঁদবেন না, বলুন তো কি হয়েছে। সাবিত্রী দেবী কাঁপা কাঁপা গলায় পুরো গল্প শোনালেন যে কিভাবে তার নিজের ছেলেরা তাকে বিক্রি করে দিয়েছে। এটা শোনা মাত্রই হরির মুখের রং বদলে গেল। তার চোখের রাগ আর দুঃখ দুই ফুটে উঠল। সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল যে, আম্মা, আমি ভাঙাড়ি কিনি ঠিকই, কিন্তু মনুষ্যত্ব বিক্রি করি না। আপনি আমার কাছে কোনো আসবাবপত্র নন, আপনি তো মা। এটা বলে সে সাবিত্রী দেবীকে জল দিল এবং নিজের কাছে বসালো। সাবিত্রী দেবী অবাক হয়ে তার দিকে তাকালেন, যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এই দুনিয়ায় এখনও কোনো মনুষ্যত্ব বেঁচে আছে। হরি ট্রাকটি ঘুরিয়ে নিল আর শহরের বদলে নিজের ছোট্ট বাড়ির দিকে নিয়ে গেল। পথজুড়ে সে ভাবছিল যে কিভাবে কেউ নিজের রক্তকে এভাবে বিক্রি করতে পারে। ওদিকে চার ছেলে টাকা গুনে খুশি হচ্ছিল। তারা ভাবল যে তারা তাদের জীবনের সবথেকে বড় বোঝা নামিয়ে ফেলেছে। কিন্তু তারা জানত না যে ভগবান তাদের প্রতিটি পদক্ষেপ দেখছেন, আর এখন বিচারের শুরু হতে চলেছে। হরি নিজের বাড়ি পৌঁছাল, যা ছিল একটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। সে তার স্ত্রী মালতীকে ডাকল এবং সব কথা খুলে বলল। মালতীর চোখ জলে ভরে এলো। সে তক্ষুনি সাবিত্রী দেবীর পা ছুঁয়ে প্রণাম করল আর বলল যে, আম্মা, আজ থেকে আপনি এখানেই থাকবেন, এই বাড়ি আপনার। সাবিত্রী দেবীর চোখ দিয়ে আবার জল বেরিয়ে এলো, কিন্তু এবারের জল কষ্টের নয়, বরং স্বস্তির ছিল। তার মনে হলো যেন ভগবান তাকে আরও একবার বেঁচে থাকার অবলম্বন দিয়েছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ যে মুহূর্তে সাবিত্রী দেবী নতুন আশ্রয় পেলেন, সেই মুহূর্তেই ভগবান চার ছেলের ভাগ্যে এমন এক তুফান লিখে দিলেন যা তাদের জীবন চিরতরে বদলে দেওয়ার মতো ছিল। হরির ছোট ঘরে সাবিত্রী দেবী প্রথমবার এমন শান্তি পেলেন যা তিনি গত কয়েক বছরেও পাননি। মালতী তার জন্য গরম খাবার বানালো, তার পা ধুইয়ে দিল আর একটা পরিষ্কার বিছানায় শুতে দিল। সাবিত্রী দেবীর চোখে জল ছিল ঠিকই, কিন্তু এই জলে কষ্টের চেয়ে কৃতজ্ঞতা বেশি ছিল। তিনি মনে মনে ভগবানের কাছে ধন্যবাদ দিচ্ছিলেন যে এই পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষের সঙ্গে তার দেখা হয়েছে। ওদিকে শহরে চার ভাই নিজেদের বাড়িতে বসে টাকার হিসাব করছিল। তাদের মনে হচ্ছিল যে তারা অনেক বড় একটা বোঝা ঘাড় থেকে নামিয়ে ফেলেছে। রামেশ নিজের স্ত্রীর সঙ্গে হাসাহাসি করে বলছিল যে এখন বাড়িতে শান্তি থাকবে, না থাকবে কাশি, না থাকবে কোনো ঝামেলা। বিজয়ও ফোনে সঞ্জয়ের সঙ্গে কথা বলতে বলতে মজা করছিল যে অবশেষে আমরা ওই সমস্যা থেকে মুক্তি পেলাম। কিন্তু তারা জানত না যে ঠিক সেই সময়েই ভগবান তাদের প্রতিটি কথা শুনছেন আর প্রতিটি শব্দের হিসাব রাখছেন। সেই রাতেই রামেশের বাড়িতে হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। তার ছোট ছেলে, যে সব সময় হাসি খুশি থাকত, সে হঠাৎ প্রচণ্ড জ্বরে কাঁপতে শুরু করল। ডাক্তার ডাকা হলো, কিন্তু জ্বর কমার নামই নিচ্ছিল না। রামেশ ঘাবড়ে গেল। তার স্ত্রী কাঁদতে লাগল, কিন্তু চিকিৎসা সত্ত্বেও কোনো লাভ হচ্ছিল না। অন্যদিকে বিজয়ের অফিসে হঠাৎ রেড পড়ল। তার সব কালো কীর্তি সামনে আসতে শুরু করল। যে চাকরি নিয়ে তার এত অহংকার ছিল, সেই চাকরি এখন হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হল। সঞ্জয়ের সাথেও ঠিক এমনটাই হল। তার দোকানে হঠাৎ আগুন লেগে গেল, আর দেখতে দেখতে তার বছরের পর বছরের আয় ছাই হয়ে গেল। আর প্রকাশ, যে ছিল সবথেকে কঠোর মনের, তার সাথে সবথেকে বড় দুর্ঘটনা ঘটল। তার গাড়ির অ্যাক্সিডেন্ট হল। সে বেঁচে তো গেল, কিন্তু তার পায়ে গুরুতর চোট লাগল, আর ডাক্তার পরিষ্কার বলে দিল যে সে আর আগের মতো হাঁটতে পারবে না। চার ভাই যারা কাল পর্যন্ত নিজেদের জয়ে খুশি ছিল, তারা আজ এক এক করে বিপদে ঘিরতে থাকল। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ তাদের জীবনে এসব কি হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তাদের মনের গভীরে এক ভয় জন্ম নিতে শুরু করেছিল যে হয়তো এসবই তাদের সেই কাজের ফল যা তারা নিজেদের মায়ের সাথে করেছিল। এদিকে হরির বাড়িতে সাবিত্রী দেবী ধীরে ধীরে সামলে উঠছিলেন। মালতী প্রতি মুহূর্তে তার সেবা করত, আর হরি তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করত। সাবিত্রী দেবীর এখন বিশ্বাস হতে শুরু করেছিল যে ভগবান দেরি করলেও অবিচার করেন না। এক রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্ন দেখলেন যে ভগবান তার সামনে দাঁড়িয়ে বলছেন যে চিন্তা করিস না, তোর চোখের জলের হিসেব শুরু হয়ে গেছে। এই স্বপ্নটা এতটাই জীবন্ত ছিল যে তিনি ঘাবড়ে গিয়ে জেগে উঠলেন
এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু এবার তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, কারণ তিনি অনুভব করেছিলেন যে এবার বিচার অবশ্যই হবে। ওদিকে চার ভাই নিজেদের সমস্যায় জর্জরিত হয়ে পড়ছিল। রামেশ নিজের ছেলের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিল। বিজয় পুলিশ আর কোর্টের চক্কর কাটছিল। সঞ্জয় ঋণে ডুবে গিয়েছিল। আর প্রকাশ নিজের ভেঙে যাওয়া শরীর নিয়ে বিছানায় পড়ে নিজের কপালকে দোষ দিচ্ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস ছিল সমান, আর তা হল তাদের মনের ভেতরে জেগে ওঠা অনুশোচনা, যা প্রতিদিন তাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাদের বারবার নিজেদের মায়ের সেই কাঁদতে থাকা মুখটা মনে পড়ছিল, আর মায়ের সেই কথাগুলো তাদের কানে বাজছিল। আমি কি ভাঙারি নাকি বাবা? এই কথাগুলোই এখন তাদের বুক চিরে দিচ্ছিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ভগবানের বিচার শুরু হয়ে গিয়েছিল। আর এটা ছিল তো মাত্র শুরু, আসল সাজা এখনও বাকি ছিল। শহরের এই হুটোপুটির মধ্যে ডুবে থাকা চার ভাইয়ের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল। আর যে শান্তির জন্য তারা নিজেদের মাকে ত্যাগ করেছিল, সেই শান্তিই এখন তাদের জীবন থেকে কয়েক যোজন দূরে চলে গিয়েছিল। রামেশ হাসপাতালের সেই ঠান্ডা মেঝের ওপর বসেছিল, যেখানে তার চোখের ঘুম আর মনের শান্তি দুইই শেষ হয়ে গিয়েছিল। তার ছেলে এখনও জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছে। ডাক্তাররা বারবার এটাই বলছিল যে অবস্থা খুবই আশঙ্কাজনক, আর কোনো অলৌকিক কিছু ছাড়া তাকে বাঁচানো মুশকিল। এটা শুনে রামেশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার স্ত্রী যে কাল পর্যন্ত সাবিত্রী দেবীকে বোঝা মনে করত, আজ সে হাউমাউ করে কাঁদছিল আর ভগবানের কাছে নিজের বাচ্চার জীবনের ভিক্ষা চাইছিল। কিন্তু প্রতিটি প্রার্থনার সাথে তার মনে এক অপরাধবোধ জেগে উঠছিল, যে তিনি একজন মায়ের সঙ্গে কতটা অন্যায় করেছেন। ওদিকে বিজয় পুলিশ স্টেশনের চক্কর কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিল। তার অফিসের সব জালিয়াতি ফাঁস হয়ে গিয়েছিল, আর এখন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যে সম্মানের ওপর তার খুব অহংকার ছিল, তা এখন ধুলোয় মিশে গিয়েছে। তার নিজের বন্ধু আর আত্মীয় স্বজন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর তার স্ত্রীও এখন তাকে গালমন্দ করতে শুরু করেছিল যে তুমি যদি সঠিক পথে চলতে, তবে আজ এই দিন দেখতে হতো না। বিজয়ের কাছে কোনো জবাব ছিল না, কারণ সে নিজেও এখন বুঝে গিয়েছিল যে এ সবই তার কর্মফল। সঞ্জয় যে কখনো নিজের ব্যবসা নিয়ে গর্ব করত, এখন ঋণের বোঝা তাকে পিষে ফেলছিল। তার দোকানের আগুন সব কিছু শেষ করে দিয়েছিল, আর এখন সে দিন-রাত মজুরি করতে বাধ্য হচ্ছিল। কিন্তু যা উপার্জন করত তা ধারের শোধ করতেই চলে যেত। তার স্ত্রীও এখন তার উপর রেগে থাকত, আর ঘরের পরিবেশ প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছিল। প্রকাশের অবস্থা সবথেকে বেশি করুণ ছিল। সে বিছানায় পড়ে নিজের ভাঙা পা নিয়ে জীবন নিয়ে হেরে গিয়েছিল। সে হাঁটার চেষ্টা করলেই পড়ে যেত, আর প্রতিবার পড়ার সময় সে তার মায়ের মুখটা দেখতে পেত, যেন মা তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু যখনই সে হাত ধরতে যেত, অমনি সেটা মিলিয়ে যেত, আর সে মাটিতে আছাড় খেত। এই স্বপ্ন নিয়ে এখন তার কঠিন বাস্তব হয়ে দাঁড়িয়েছিল। একদিন চার ভাই একে অপরকে ফোন করল, আর প্রথমবার তারা নিজেদের ভুলগুলো মন থেকে স্বীকার করল। তারা সবাই কাঁদছিল, আর একটাই কথা বলছিল যে আমরা অনেক বড় পাপ করেছি। আমাদের মাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। আমাদের ওনার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এখন আমরা বুঝতে পারছি যে মা কোনো বোঝা নয়, বরং মা তো ভগবানের রূপ। চার ভাই সেই দিনই গ্রামের দিকে রওনা দিল। কিন্তু যখন তারা তাদের সেই পুরনো বাড়িতে পৌঁছালো, তখন সেখানে শুনশান নীরবতা। ভেঙে যাওয়া দেওয়াল আর খালি আঙিনা তাদের ভুলের সাক্ষ্য দিচ্ছিল। তারা পড়শিদের জিজ্ঞেস করল, তো জানতে পারল যে যেদিন তারা তাদের মাকে ট্রাকে করে নিয়ে গিয়েছিল, সেদিন থেকেই মায়ের সম্পর্কে কেউ কিছু জানে না। এটা শুনে চার ভাইয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাদের মনে ভয় ঢুকে গেল যে তারা কি তবে নিজেদের মাকে চিরতরে হারিয়ে ফেলেছে। ওদিকে হরির বাড়িতে সাবিত্রী দেবী ভগবানের সামনে বসেই নিজের ছেলেদের জন্য প্রার্থনা করছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু মনে আজও সেই মমতাই ছিল। তিনি ভগবানের কাছে বলছিলেন যে হে প্রভু, আমার সন্তানদের ক্ষমা করে দাও, তাদের সঠিক পথ দেখাও, কারণ তারা অবুঝ। এটা শুনে মালতীর চোখও জলে ভরে এলো। সে ভাবল যে সত্যি মায়ের মন কত বড় হয়। যাকে তার নিজের ছেলেরাই ভাঙাড়ি মনে করে বিক্রি করে দিয়েছে, সেই মা আজও তাদের জন্য দোয়া করছে। হরি এবং মালতী দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা দেখল যে মা মানে এমনই এক বিশাল সাগর। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। হরি দরজা খুলল, তো দেখল সামনে চার ভাই দাঁড়িয়ে আছে। তাদের মুখে অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের চোখ কেঁদে কেঁদে লাল হয়ে গিয়েছিল, এবং তারা কাঁপতে কাঁপতে ভেতরে এলো। যেই মুহূর্তে তাদের নজর নিজের মায়ের ওপর পড়ল, তারা চারজন একসাথে মায়ের পায়ে লুটিয়ে পড়ল আর হু হু করে কাঁদতে লাগল। তারা বলল,
যে মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক বড় পাপ করেছি, আমাদের নিজেদের ভুলের উপলব্ধি হয়েছে, আমরা আপনাকে নিতে এসেছি। সাবিত্রী দেবী তাদের দেখলেন। তার চোখে জল ছিল ঠিকই, কিন্তু এবারের জলে কষ্টের সাথে সাথে এক গভীর শান্তিও ছিল। তিনি আস্তে করে বললেন যে বাবা, এখন তোরা বুঝতে পেরেছিস মা কি জিনিস? চার ভাই মাথা নিচু করে কাঁদতে থাকল আর বারবার ক্ষমা চাইতে থাকল। কিন্তু এত সহজে কি তাদের পাপ ক্ষমা হয়ে যাবে? ভগবান কি তাদের এত তাড়াতাড়ি মাফ করে দেবেন, নাকি এখনও তাদের পরীক্ষা বাকি আছে? এই প্রশ্নটাই এখন বাতাসে ভাসছিল, কারণ ভগবানের বিচার এখনও পুরোপুরি শেষ হয়নি, আর আগামী সময় তাদের জীবনের সবথেকে বড় ফয়সালা নিয়ে আসার কথা ছিল। চার ছেলে নিজের মায়ের পায়ে পড়ে কাঁদছিল, আর তাদের প্রতিটি চোখের জল যেন তাদের ভেতরের পাপ ঘুয়ে বের করছিল। কিন্তু সাবিত্রী দেবী চুপচাপ তাদের দেখছিলেন। তার মুখে না ছিল রাগ, না ছিল কোনো অভিযোগ, বরং ছিল এক গভীর শান্তি। যেন তিনি সবকিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। হরি আর মালতীও এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিল, কারণ তারা প্রথমবার দেখল যে যেসব ছেলেরা নিজের মাকে ভাঙাড়ি মনে করে বিক্রি করে দিয়েছিল, আজ তারাই মায়ের পায়ে পড়ে নিজেদের পাপের ক্ষমা ভিক্ষা করছে। কিন্তু গল্প এখানে শেষ নয়, কারণ আসল পরীক্ষা তো এবার শুরু হতে যাচ্ছিল। সাবিত্রী দেবী আস্তে করে নিজের কাঁপা হাত তুললেন আর ছেলেদের মাথায় রাখলেন এবং বললেন যে বাবা, আমি তোদের ক্ষমা করে দিচ্ছি ঠিকই, কিন্তু ক্ষমা শুধু মুখে বললেই পাওয়া যায় না, এর জন্য মন থেকে বদলাতে হয়, আর নিজের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হয়। এটা শুনে চার ভাই আরও জোরে কাঁদতে লাগল। তারা বলল যে মা, আমরা সবকিছু করতে রাজি আছি, শুধু আপনি আমাদের একটা সুযোগ দিন। আমরা আপনার সেবা করব, আমরা আপনাকে আমাদের সাথে নিয়ে যাব, আমরা আমাদের ভুল শুধরে নেব। কিন্তু সাবিত্রী দেবী এবার মাথা নেড়ে বললেন যে না বাবা, এবার আমি কোথাও যাব না, কারণ যে আমাকে আপন মনে করে আশ্রয় দিয়েছে সেটাই আমার আসল ঘর। এটা শুনে চার ভাই স্তম্ভিত হয়ে গেল। তাদের মনে আরও একবার চোট লাগল, কারণ এখন তারা বুঝতে পারল যে মায়ের বিশ্বাস তারা চিরতরে ভেঙে ফেলেছে। ওদিকে ঠিক সেই সময় হাসপাতাল থেকে রামেশের ফোনে কল এলো। ডাক্তার বললেন যে তার ছেলের অবস্থা হঠাৎ করে আরও খারাপ হয়ে গেছে। এটা শোনা মাত্রই রামেশের হাত কাঁপতে লাগল, আর সে হাউমাউ করে কাঁদতে লাগল। সে মায়ের সামনে হাত জোর করে বলল যে মা, আমার ছেলেকে বাঁচিয়ে নাও, আমি সব কিছু সহ্য করে নেব, কিন্তু ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারব না। সাবিত্রী দেবী চোখ বন্ধ করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন। তার গলায় এতটাই সত্যতা ছিল যে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের গায়ের লোম খাড়া হয়ে গেল। তিনি বললেন যে হে প্রভু, যদি আমার সন্তানদের থেকে কোনো ভুল হয়ে থাকে তবে তার শাস্তি আমাকে দাও, কিন্তু ওদের বাচ্চাদের বাঁচিয়ে নাও, কারণ একজন মা তার সন্তানদের কষ্ট দেখতে পারে না। এটা শুনে চার ভাই কান্নায় ভেঙে পড়ল। তারা বুঝতে পারল যে মায়ের মন কত বড় হয়। ঠিক সেই সময়ে হাসপাতাল থেকে আবার ফোন এলো, আর এবার খবরটা পাল্টে গিয়েছিল। ডাক্তার বললেন যে বাচ্চার অবস্থা হঠাৎ করে স্থিতিশীল হয়ে গেছে আর এখন বিপদ কেটে গেছে। এটা শোনা মাত্রই রামেশ মাটিতে পড়ে গেল আর ভগবানের ধন্যবাদ দিতে লাগল। বাকি তিন ভাইও এই অলৌকিক কাণ্ড দেখে অবাক হয়ে গেল। এখন তাদের পুরো বিশ্বাস হয়ে গেল যে এসবই মায়ের দোয়ার ফল। কিন্তু ভগবানের পরীক্ষা এখনও শেষ হয়নি। পরের দিনই বিজয়ের মামলার শুনানি ছিল। সে ভয়ে ভয়ে কোর্টে পৌঁছাল, কিন্তু সেখানে যা হলো তা তার জীবন বদলে দিল। হঠাৎ তার বিরুদ্ধে মূল সাক্ষী নিজের বয়ান বদলে দিল এবং মামলা দুর্বল হয়ে পড়ল, আর সে রেহাই পেয়ে গেল। বিজয়ের মনে হল যেন ভগবান তাকে আরও একটা সুযোগ দিলেন। অন্যদিকে সঞ্জয়ও হঠাৎ এক বড় কাজ পেয়ে গেল, যাতে তার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করল, আর প্রকাশের পায়েও ধীরে ধীরে উন্নতি হতে থাকল। ডাক্তার বললেন যে সেই যদি পরিশ্রম করে তবে সে আবার হাঁটতে পারবে। চার ভাইয়ের জন্য এসবই ছিল কোনো জাদুর মতো, কিন্তু এখন তারা বুঝতে পেরেছিল যে এসব এমনি এমনি হচ্ছে না, এসবই তাদের মায়ের দোয়ার ফল, আর ভগবান তাদের শুধরে যাওয়ার সুযোগ দিচ্ছেন। সেই রাতে চার ভাই হরির বাড়ির বাইরে বসেছিল এবং প্রথমবার তারা একে অপরের সাথে খুলে কথা বলল। তারা স্বীকার করল যে তাদের মধ্যে অহংকার এসে গিয়েছিল। তারা টাকা আর সুখের ঘমণ্ডে নিজেদের মাকে ভুলে গিয়েছিল, কিন্তু এখন তারা বদলাতে চায়, সত্যিই বদলাতে চায়। তারা সিদ্ধান্ত নিল যে এখন থেকে তারা তাদের মাকে কখনো কষ্ট দেবে না, মা তাদের সাথে থাকুক বা না থাকুক। তারা প্রতিদিন মায়ের সেবা করবে, তাকে শ্রদ্ধা করবে, আর তার দেওয়া সংস্কার মেনে চলবে। ওদিকে সাবিত্রী দেবী ভেতরে বসে সব শুনছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু এবারের জল ছিল খুশির,
কারণ তিনি অনুভব করেছিলেন যে তার সন্তানের মন সত্যিই বদলে গেছে। আর হয়তো এটাই ছিল ভগবানের আসল বিচার, যে শাস্তি দিয়ে নয়, বরং শুধরে দিয়ে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা। কিন্তু এই পরিবর্তন কি চিরস্থায়ী হবে, নাকি সময়ের সাথে সাথে আবার সব আগের মতো হয়ে যাবে? আর ভগবান কি সত্যিই তাদের ক্ষমা করে দিয়েছেন, নাকি এখনও কোনো শেষ পরীক্ষা বাকি আছে? এই প্রশ্নগুলো এখনও বাতাসে ছিল, কারণ গল্প এখনও শেষ হয়নি। আসল ফয়সালা আসা এখনও বাকি ছিল। চার ভাইয়ের চোখে এখন আর ভয় নয়, বরং এক নতুন উপলব্ধি ছিল। আর সেই উপলব্ধির নাম হল মায়ের গুরুত্ব আর কর্মের ফল। তারা এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মায়ের কাছে আসত, তার পা ছুঁয়ে প্রণাম করত, আর তার সামনে বসে তার কথা শুনত, যেমন ছোট বাচ্চারা মায়ের কাছে বসে। কিন্তু সাবিত্রী দেবী এখনও হরির বাড়িতেই থাকছিলেন, এবং তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর কোথাও যাবেন না, কারণ যে তাকে আশ্রয় দিয়েছে সেই তার প্রকৃত অবলম্বন। এই কথাটি চার ভাইয়ের মনে বারবার বিঁধত ঠিকই, কিন্তু এখন তারা এটা মেনে নিয়েছিল, কারণ এখন তারা বুঝে গিয়েছিল যে সম্পর্ক শুধু রক্ত দিয়ে নয়, বরং ব্যবহার দিয়ে তৈরি হয়। আর তারা তাদের নিজেদের ব্যবহার দিয়েই এই সম্পর্ক ভেঙে ফেলেছিল। এখন তারা সেটা জুড়তে চায় ঠিকই, কিন্তু ধীরে ধীরে এবং সত্য মন থেকে। এরই মধ্যে একদিন এমন এলো যা তাদের সত্যতাকে পরখ করার শেষ সুযোগ দিল। সাত সকালে হরির কারিতে হঠাৎ সাবিত্রী দেবীর শরীর খারাপ হয়ে গেল। তার শ্বাস দ্রুত বইতে লাগল, আর তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা দেখে মালতী ঘাবড়ে গেল এবং তক্ষুনি চার ভাইকে ফোন করল। চার ভাই দৌড়ে এলো এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে হাসপাতালে নিয়ে গেল। পথ জুড়ে চার ভাই কাঁদছিল আর ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন তাদের মায়ের কিছু না হয়। হাসপাতালে পৌঁছনো মাত্রই ডাক্তাররা তাকে তক্ষুনি আইসিইউতে ভর্তি করে নিলেন এবং বললেন যে অবস্থা খুব আশঙ্কাজনক। এটা শুনে চার ভাইয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাদের মনে হলো যেন ভগবান এখন তাদের শেষ পরীক্ষা নিচ্ছেন। তারা চারজন হাসপাতালের বাইরে বসে নিজেদের মায়ের জন্য দোয়া করছিল, আর প্রতি মুহূর্তে তাদের নিজেদের পুরনো ভুলগুলো মনে আসছিল। কিভাবে তারা তাকে একা ফেলেছিল, কিভাবে তাকে বিক্রি করেছিল, আর কিভাবে তার চোখের জলের মূল্য তারা বোঝেনি। এখন সেই মাই জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছে, আর তারা কিছুই করতে পারছে না। ঘণ্টাচারেক কেটে গেল, আর প্রতিটি মিনিট পার হওয়ার সাথে সাথে তাদের ভয় বাড়তে থাকল। তখনই ডাক্তার বাইরে এলেন এবং বললেন যে অবস্থা খুব গম্ভীর, এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি উন্নতি না হয় তবে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এটা শুনে চার ভাই ভেঙে পড়ল। তারা একে অপরকে দেখে কাঁদতে লাগল, এবং প্রথমবার তারা কোনো দ্বিধা ছাড়াই ভগবানের সামনে মাথা নত করল। তারা বলল যে, হে প্রভু, আমরা অনেক বড় পাপ করেছি, আমাদের শাস্তি দাও, কিন্তু আমাদের মাকে বাঁচিয়ে নাও। আমরা ওনাকে ছাড়া বাঁচতে পারব না। ঠিক সেই সময় হরি আর মালতীও সেখানে পৌঁছাল, এবং তারাও সাবিত্রী দেবীর জন্য প্রার্থনা করল। পুরো পরিবেশটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন প্রতিটি হৃদয় থেকে একটাই আওয়াজ বেরোচ্ছে, ভগবান, এবার দয়া করো। তখনই হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটল। কিছুক্ষণ পর ডাক্তার আবার বাইরে এলেন, এবং এবার তার মুখে ছিল হালকা হাসি। তিনি বললেন যে রোগীর অবস্থার উন্নতি হচ্ছে, এখন বিপদ কেটে গেছে। এটা শোনা মাত্রই চার ভাই মাটিতে বসে পড়ল আর কাঁদতে কাঁদতে ভগবানের ধন্যবাদ জানাতে লাগল। তাদের জন্য এটা ছিল অভাবনীয় এক ঘটনা, কিন্তু আসল পরিবর্তন তো এখনও বাকি ছিল। যখন সাবিত্রী দেবীর জ্ঞান ফিরল, তিনি প্রথমেই নিজের চার ছেলেকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তাদের চোখে ভয়ও ছিল, আবার ভালোবাসাও ছিল। তিনি দুর্বল গলায় জিজ্ঞেস করলেন যে, তোরা সবাই এখানে কেন? তখন রামেশ কাঁদতে কাঁদতে বলল যে, মা, আমরা এখন আপনাকে কখনো একা ছাড়ব না। আমরা আপনাকে ছাড়া কিছুই না। আমাদের নিজেদের ভুলের উপলব্ধি হয়েছে। আমরা এখন আপনার সাথেই থাকব, যাই হয়ে যাক না কেন। এটা শুনে সাবিত্রী দেবীর চোখ ফেটে জল এলো। তিনি নিজের চার ছেলের মাথায় হাত রাখলেন এবং বললেন যে, বাবা, মাকে নিজের আছে রাখার থেকে বেশি জরুরি হল তাকে মনের ভেতরে রাখা। যদি তোদের মনে আমার জন্য জায়গা থাকে, তবে আমি যেখানেই থাকি না কেন খুশি থাকব। এটা শুনে চার ভাই বুঝতে পারল যে আসল সম্পর্ক একসাথে থাকাতে নয়, বরং মনের মিলের মাধ্যমে তৈরি হয়। সেই দিন থেকেই তারা সিদ্ধান্ত নিল যে তারা প্রতিদিন মায়ের কাছে আসবে, তার সেবা করবে, আর তাকে কখনো একা বোধ হতে দেবে না। তারা হরি আর মালতীকেও ধন্যবাদ দিল,
এবং বলল যে আপনারা যা করেছেন তা আমরা কখনো করতে পারিনি, কিন্তু এখন আমরা আমাদের ভুল শুধরে নিতে চাই। হরি হেসে বলল যে যদি সত্যিই শুধরে যেতে চাও তবে নিজের মাকে শ্রদ্ধা করো, আর সেই সব মায়েদের সাহায্য করো যারা একলা। এটাই হবে সবথেকে বড় প্রায়শ্চিত্ত। এই কথাটি 4 ভাইয়ের হৃদয়ে গেঁথে গেল এবং তারা সেই দিন থেকেই নিজেদের জীবন বদলে ফেলার সিদ্ধান্ত নিল। এখন তারা শুধু নিজেদের মায়েরই নয়, বরং প্রতিটি অভাবী মানুষের সাহায্য করতে লাগল। তারা নিজেদের জীবনকে সেবা আর সম্মানের পথে চালিত করল এবং ধীরে ধীরে তাদের জীবনে আবার খুশি ফিরে আসতে লাগল। কিন্তু এবারের খুশিতে কোনো অহংকার ছিল না, বরং ছিল নম্রতা। আর এটাই ছিল ভগবানের আসল বিচার, যে যে ভুল করেছে তাকে শাস্তিও মিলল, আবার নিজেকে শুধরে নেওয়ার সুযোগও মিলল। কিন্তু এখন কি সত্যিই সব ঠিক হয়ে গেছে, নাকি ভগবানের কাছে এখনও কোনো শেষ বার্তা বাকি আছে যা এই গল্পটি পুরোপুরি শেষ করবে? সেটা জানাই ছিল বাকি, কারণ প্রতিটি গল্পেরই এক অন্তিম মুহূর্ত থাকে, আর এই গল্পের শেষটা ছিল সবথেকে বড় শিক্ষা দেবার জন্য। সময় ধীরে ধীরে বয়ে চলল, কিন্তু এবার 4 ভাইয়ের জীবনে যে পরিবর্তন এসেছিল তা শুধু কয়েকদিনের জন্য ছিল না, বরং তাদের আত্মার অন্তঃস্থল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন তাদের সকাল শুরু হতো টাকা বা কাজের চিন্তা দিয়ে নয়, বরং মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার মাধ্যমে, আর রাত শেষ হতো মায়ের আশীর্বাদ নিয়েই। তারা প্রতিদিন হরির বাড়ি যেত, সাবিত্রী দেবীর কাছে বসত, তার কথা শুনত, তার জন্য রান্না করত আর তার সেবা করত, যেন তারা আবার তাদের ছোটবেলায় ফিরে গেছে। সাবিত্রী দেবীও এখন নিজের ছেলেদের এই বদলে যাওয়া রূপ দেখে তৃপ্ত ছিলেন। তার মুখে এখন এক প্রশান্তি ছিল, যা আগে কখনো ছিল না, কারণ তার এখন বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার ছেলেরা সত্যিই বদলে গেছে। আর এই পরিবর্তন কোনো ভয় বা বাধ্যবাধকতা থেকে নয়, বরং মন থেকে এসেছে। ওদিকে হরি আর মালতীও এই পুরো পরিবর্তন দেখে খুশি ছিল। তাদের মনে হতে শুরু করেছিল যেন তাদের ছোট বাড়িটি এখন এক বিশাল পরিবার হয়ে উঠেছে, যেখানে রক্তের সম্পর্কের থেকে মনের সম্পর্ক অনেক বেশি মজবুত। ধীরে ধীরে 4 ভাই নিজেদের জীবন পুরোপুরি বদলে ফেলল। তারা নিজেদের কাজের সাথে সাথে সমাজসেবা শুরু করল। তারা নিজেদের এলাকায় একটা ছোট আশ্রম বানালো, যেখানে তারা সেই সব বৃদ্ধদের আশ্রয় দিতে লাগল যাদের নিজেদের ছেলেমেয়েরাই ফেলে চলে গেছে। তারা সেই সব মা বাবার অবলম্বন হতে শুরু করল যারা একলা ছিল এবং যাদের নিজেদের সন্তানদের থেকে ভালোবাসা মেলেনি। মানুষ এখন তাদের শ্রদ্ধার চোখে দেখতে লাগল, কিন্তু এবার তাদের এই সম্মানের ওপর কোনো অহংকার ছিল না, কারণ তারা জানত যে এসবই তাদের মায়ের দোয়ার ফল। একদিন সেই আশ্রমে এক বৃদ্ধা এলেন, যার অবস্থা ছিল ঠিক সাবিত্রী দেবীর মতো। তাকে দেখে 4 ভাইও চোখে জল চলে এলো। তারা নিজেদের হাতে তাকে খাওয়াল, তার পা ধুইয়ে দিল, আর তাকে সেই সম্মান দিল যা তারা নিজেদের মাকে দিত। এটা দেখে সাবিত্রী দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই জল ছিল গর্বের, কারণ তিনি নিজের ছেলেদের শুধু জন্মই দেননি, বরং তাদের প্রকৃত মানুষও তৈরি করেছেন। সেই রাতে সাবিত্রী দেবী ভগবানের সামনে বসে প্রার্থনা করলেন এবং বললেন যে, হে প্রভু, এখন আমার আর কোনো অভিযোগ নেই। আপনি আমাকে আমার সন্তানদের আসল রূপ দেখিয়ে দিয়েছেন। আপনি তাদের শাস্তিও দিয়েছেন, আবার সুশিক্ষাও দিয়েছেন। এটাই আপনার সবথেকে বড় বিচার। পরের দিন সকালে যখন 4 ভাই হরির বাড়ি পৌঁছাল, তারা দেখল সাবিত্রী দেবী ভগবানের সামনে শান্ত হয়ে বসে আছেন। তার মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন তিনি সবকিছু পেয়ে গেছেন। তারা তার কাছে গেল, তাকে ডাকল, কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন, চিরতরে শান্ত। 4 ভাইয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল, তাদের চোখ দিয়ে অঝরে জল ঝরছিল, কিন্তু এবার সেই জলে কষ্টের সাথে সাথে এক প্রশান্তিও ছিল, কারণ তাদের মা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের জীবনের সবথেকে বড় সত্যটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। তারা পূর্ণ মর্যাদার সাথে মায়ের শেষকৃত্য সম্পন্ন করল, এবং সেই দিন তারা এক শপথ নিল যে তারা তাদের মায়ের শিক্ষা কখনো ভুলবে না, এবং সেই প্রতিটি বৃদ্ধের সেবা করবে যারা একলা। ধীরে ধীরে তাদের গল্প পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। মানুষ তাদের এক দৃষ্টান্ত হিসেবে দেখতে লাগল, যে কিভাবে একজন মানুষ নিজের ভুল শুধরে নিতে পারে, আর কিভাবে ভগবানের বিচার মানুষকে ভেঙে ফেলে নয়, বরং তাকে আরও উন্নত করে সম্পন্ন হয়। এই পুরো গল্পটি সবার সামনে এক কঠিন সত্য তুলে ধরল, যে মা কখনো বোঝা হয় না। মা তো হলো সেই ছায়া যার অভাবে জীবন অপূর্ণ, আর যে নিজের মা বাবার শ্রদ্ধা করে না সে জীবনে কখনো সত্যিকারের সুখ পেতে পারে না। কিন্তু যে নিজের ভুল বুঝতে পেরে তা শুধরে নেয়, তার জন্য ভগবানও নিজের দরজা খুলে দেন। আর এটাই ছিল এই গল্পের সবথেকে বড় বার্তা, যে ভগবান দেরি করলেও
অবিচার করেন না। আর যখন তিনি বিচার করেন, তখন তিনি মানুষকে তার আসল পরিচয় অবশ্যই দেখিয়ে দেন। এটাই ছিল সেই বুড়ি মায়ের চোখের জলের হিসাব, আর এটাই ছিল মনুষ্যত্বের সবথেকে বড় জয়। এই গল্পটি শুধু একজন বৃদ্ধা মা আর তার 4 ছেলের ছিল না, বরং এটি ছিল সেই সমাজের আয়না যাতে আমরা সবাই কোথাও না কোথাও দাঁড়িয়ে আছি। আর প্রতিটি মানুষ যারা এই গল্প শুনছেন, তাদের মনের কোনো এক কোণে অবশ্যই একটা প্রশ্ন জাগছে যে আমরাও কি কখনো অজান্তে আমাদের মা-বাবার সাথে এমন ব্যবহার করছি না তো? আমরাও কি আমাদের জীবনের দৌড়ঝাঁপে তাদের পেছনে ফেলে দিচ্ছি না তো? কারণ সত্যি এটাই যে যতক্ষণ মা-বাবা আমাদের সাথে থাকেন, ততক্ষণ আমরা তাদের মূল্য বুঝি না। আর যখন বুঝতে পারি, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এই গল্পে সাবিত্রী দেবী যা সহ্য করেছেন, তা শুধু একজন মায়ের কষ্ট ছিল না, বরং তা ছিল সেই প্রতিটি মায়ের কষ্ট যারা নিজের সন্তানদের জন্য সবকিছু বিসর্জন দিয়ে দেয়, আর বিনিময়ে শুধু একটু ভালোবাসার সম্মান চায়। কিন্তু যখন সেই সন্তানরাই তাকে বোঝা মনে করতে শুরু করে, তখন তার মন শুধু ভেঙে যায় না, বরং চুরমার হয়ে যায়। আর এই চুরমার হয়ে যাওয়া থেকেই এই গল্পের শুরু। কিন্তু ভগবানের বিচার এটাই ছিল যে তিনি সেই ছেলেদের শুধু শাস্তি দেননি, বরং তাদের কর্মের উপলব্ধি করিয়েছেন। কারণ প্রকৃত বিচার সেটাই যা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আর এটাই ছিল এই গল্পের সবথেকে বড় শক্তি, যে 4 ভাই যারা একসময় নিজেদের মাকে ভাঙারি ভেবে বসেছিল, তারাই পরবর্তীকালে প্রতিটি মা-বাবার সাহারা হয়ে উঠল। আর এই পরিবর্তন কোনো ভয় থেকে নয়, বরং প্রকৃত অনুশোচনা আর মায়ের মমতা থেকে এসেছিল। হরি আর মালতির মতো মানুষেরা আমাদের এটাই শেখায় যে মনুষ্যত্ব রক্তের সম্পর্কের থেকে অনেক বড় হয়। কারণ কখনো কখনো আপনরাই আমাদের ছেড়ে দেয়, আর পর হয়ে যায় আমাদের সবথেকে কাছের মানুষ। আর এটাই এই দুনিয়ার সবথেকে বড় সত্য, যে ভালো মানুষ এখনই দুনিয়ায় বিদ্যমান। শুধু দরকার তাদের চিনে নেওয়ার আর তাদের থেকে শিক্ষা নেওয়ার। এই গল্পের প্রতিটি মোড় আমাদের এটা মনে করিয়ে দেয় যে টাকা আর সুখ কখনো সম্পর্কের থেকে বড় হতে পারে না। কারণ যখন জীবনে কঠিন সময় আসে, তখন সেই সম্পর্কগুলোই আমাদের সাথে দাঁড়িয়ে থাকে, যাদের আমরা প্রায়ই উপেক্ষা করে চলি। আর মা তো হলো সেই সম্পর্ক যা কোনো শর্ত ছাড়াই আমাদের ভালোবেসে যায়। আমরা যত ভুলই করি না কেন, তিনি সবসময় আমাদের জন্য দোয়া করেন। আর এই কারণেই ভগবানও মায়ের রূপে এই ধরাধামে বিদ্যমান। তাই যে মানুষ নিজের মায়ের শ্রদ্ধা করে, সে সরাসরি ভগবানের শ্রদ্ধা করে। আর যে নিজের মাকে কষ্ট দেয়, সে আসলে নিজের ভাগ্যকেই কষ্ট দেয়। এই গল্পের শেষটা সাবিত্রী দেবীর চলে যাওয়ার মাধ্যমে হলেও তার শিক্ষা সবসময় বেঁচে থাকবে। কারণ তিনি তার ছেলেদের যা শিখিয়েছেন তা শুধু তাদের জন্য নয়, বরং আমাদের সবার জন্য ছিল। যে যদি আমাদের থেকে ভুল হয়ে যায়, তবে আমাদের তা স্বীকার করা উচিত এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করা উচিত। কারণ প্রতিটি মানুষই দ্বিতীয় সুযোগ পেতে পারে, কিন্তু সেই সুযোগ তখনই কাজে আসে যখন আমরা তাকে মন থেকে গ্রহণ করি এবং নিজের ব্যবহারে পরিবর্তন আনি। এটাই আসল অনুশোচনা, আর এটাই আসল জয়। এই গল্প শোনার পর যদি আপনার মনে নিজের মা-বাবার জন্য সামান্যতম ভালোবাসা আর শ্রদ্ধাও বেড়ে থাকে, তবে বুঝে নিন এই গল্পটি সফল হয়েছে। কারণ গল্প শুধু বিনোদনের জন্য হয় না, বরং তা আমাদের কিছু শেখানোর জন্য হয়। আর এই গল্পটি আমাদের এটাই শেখায় যে মা-বাবার সেবা সবথেকে বড় ধর্ম, আর তাদের মনে কষ্ট দেওয়া সবথেকে বড় পাপ। তাই যদি আপনার মা-বাবা আপনার সাথে থাকেন, তবে আজই তাদের কাছে বসুন, তাদের সাথে কথা বলুন, তাদের খোঁজ নিন। কারণ হতে পারে কাল আপনি এই সুযোগ আর পাবেন না। আর যখন সেই সুযোগ চলে যায়, তখন শুধু অনুশোচনাই বাকি থাকে, আর অনুশোচনার থেকে বড় কোনো সাজা হয় না। তাই নিজের সম্পর্কগুলোকে সময় দিন, সেগুলোকে আগলে রাখুন। আর সবথেকে জরুরি, নিজের মা-বাবাকে কখনো একা ছাড়বেন না, কারণ ওরাই আপনার আসল শক্তি। আর এটাই এই গল্পের সবথেকে বড় শিক্ষা, যে ভগবানের বিচার সবসময় হয়, কিন্তু তা আমাদের ভেঙে ফেলার জন্য নয়, বরং আমাদের সঠিক পথ দেখানোর জন্য হয়। আর যখন আমরা সেই পথে চলা শুরু করি, তখনই আমাদের জীবন সত্যিই সফল হয়। এটাই মনুষ্যত্বের জয়, এটাই মায়ের মমতার শক্তি, আর এটাই এই গল্পের আসল সমাপ্তি। বন্ধুরা, এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।